এক সপ্তাহ আগে ঝামেলা ছিল, ঝামেলা হওয়ার পরে এটা চেয়ারম্যান মেম্বারে মিটমেট করে দেওয়ার পরে আপনার গেছে কাল আমার বাগিনা ওইদিকে ফোনটা লয়ে যায়, পরেও ওই দিক থেকে আসার পথে রানিং পথে আপনার ওরে বাসদা আঘাত করে ফোনটাতে ফালাইয়া তারপরে ওরে নির্মমভাবে কোপানো করে হত্যা করা হয়। তাকে আমরা মেডিকেল যাওয়ার পথে নেওয়ার পথে সে ইন্তেকাল করে। আর যারা এর সাথে জড়িত তারা মানে অনেক নেশা পানি করে, ওরা মাদকে আসক্ত, ওরা নেশা টেশা করে কাল্লা তারে হত্যা করা হয়েছে। খুনিদের নাম হয়েছে 1 নম্বর আসামি হয়েছে মাহপুর, 2 নম্বর আসামি হয়েছে গিয়া উজ্জ্বল, 3 নম্বর আসামি হয়েছে গিয়া তুষার। তো আমরা দীপু ভূঁইয়ার কাছে বিচার চাই, যেহেতু তিনি রানিং এমপি। এই পর্যন্ত যে খুনি ঘটনা ঘটাইছে ওর নামে আরও 3-4টা খুনির মামলার আসামি সে। আমরা আমাদের একটাই দাবি, আমরা প্রশাসনের কাছে বিচার চাই, তারা যেন দ্রুত তাকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করে। আমরা তার ফাঁসি চাই, আমরা খুনিদের ফাঁসি চাই। মাহবুব, তারপরে এর নামে আপনার 2টা মামলা আছে। প্রথম আসামি খুন করছে সুয়েলরে খুন করার পরও কোনো বিচার করছে না, কিচ্ছু করছে না। তারপরে চেয়ারম্যানরা যদি কোনো পদক্ষেপ নিত তাইলে হয়তো এই খুনির কোনো একটা কিছু করা যাইতো, নেক্সট আর কোনো মার বুক খাইলে হইতো না। তারপরে আরেকটা খুন করছে শরীফ নামে, হারে মার্ডারি করে লাইছে, যাই হোক আল্লাহর রহমতে বাচ্চা হয়েছে। তারপরে তারা কেউ পদক্ষেপ নিছে না। যদি আজকে পদক্ষেপ নিত তাইলে এই খুনটা করতারলো নইলে। পুলিশ প্রশাসন হইয়া যদি একটা খুনিরে জেলের বাইরে রাখে তো এটা সাধারণ জনগণ কিভাবে সেভ হইব? এই আসামিরে যদি না ধরে কেমনে? 3টা খুন করে লাইছে অলরেডি, হয়তো ভবিষ্যতে আরো খুন করতে পারবো যদি জেলের বাইরে থাকে। তো আমরা এইটাই একটা চাই, প্রথম আসামি হয় তারা পুলিশের ফাঁসি দেখ, নয়তো জনগণের হাতে তুল্লা দেখ, হয়তো আঙ্গ হাতে তুল্লা দেখ, যাতে আমরা আঙ্গ বাগিনারে খুন করছে আমরা নিজের হাতে খুন করবো, আর নয়তো তারা জেল নিয়ে দেখ। আর দ্বিতীয় আসামি হয়েছে আপনার উজ্জ্বল, হ্যাঁ তারা ফোন দিয়ে হ্যাঁ গত ধরাই দিছে। কদিন ধরে কোমরে ব্যথা। এসপি হাসপাতালে চলে যাও। এসপি হাসপাতাল, প্রতিভাদীপ্ত চিকিৎসক ডক্টর এস চক্রবর্তী, অপারেশন বিহীন হাঁটু, কোমর, প্যারালাইসিস সহ আন্তর্জাতিক মানের চিকিৎসা ও রোগ মুক্তির নিশ্চয়তা। এসপি হাসপাতাল, অত্যাধুনিক চিকিৎসা সেবায় অতুলনীয়। আর তৃতীয় আসামি হয়েছে তুষার, চতুর্থ আসামি হয়েছে হাসেন। তারপরে যাদের সাথে হয়েছে টাকা দিয়ে আপনার লেনদেন, হ্যার নাম হয়েছে রাসেল। তারা আপনার ষড়যন্ত্র কইরা, তারা পরিকল্পনা করে নির্মমভাবে তারা হত্যা করছে। কারণ আমার বাগিনার কোনো শত্রু আসিল না, কিচ্ছু আসিল না। হ্যাঁ বালা মানুষ ছিল, 2.5 মাস হয়েছে বিদেশ থেকে আইছে। তার নামে তো মিথ্যা মামলা দিয়ে ঘরের মধ্যে আপনার লুটফাট করছে, 2টা মোবাইল স্টিক নিচে গা। চেয়ারম্যানে বিচার করে দিচ্ছে, মীমাংসা করার পর কিভাবে আরেকটা মানুষকে খুন করে, এটা কেমন বিচার করে দিল চেয়ারম্যানে? এখনো যদি চেয়ারম্যানেরা পদক্ষেপ না নেয় তাইলে হয়তো খুন করতেই পারবো। হয়তো আমাদের একটাই দাবি, হ্যাঁ আমাদের হাতে তুলে দেখ, নয়তো পুলিশে ফাঁসি দেখ। আমরা তার ফাঁসি চাই, নয়তো আঙ্গ হাতে তুলে দেখ। খুনির কোনো বাঁচার উপায় নাই, প্রত্যেকটা খুনির আমরা বিচার চাই, তার সঠিক বিচার চাই। তারা তদন্ত করে দেখা হোক যে কিভাবে তাকে মারা হয়েছে, কি কারণে মারা হয়েছে, তার সঠিক বিচার চাই আমরা। হয়তো তারা ফাঁসি দিব, নয়তো আমাদের হাতে তুলে দিব। আমাদের সবার এই একটাই দাবি। ছিল খুন্ডারে ছিল, দুজন এক জায়গাতে ফেলায় মারছে, কিন্তু আমার ভিতরে দৌড় বের আয় পারে না। আমার ভিতরে বাচ্চা রয়েছে, আমার ভিতরে ভাষা সব খুবাই কাটে লাইছে। আচ্ছা দুটা রড পড়ছে খঙ্গু হাসপাতাল মাঝে, আমার ভিতরে আদা মাদা করে থুইছে, মাইরে সইরে খুবাই সবাই। এখন 10 যাচ্ছে, আমি তা হয়েছে অনেক বিচার তো বালা মতন অনেক কাম করে। একজন মানুষ 10 থেকে মাইরা লাই, যে মানুষ একটা মানুষ যেমন যেটা মানুষ যে মাইরা লাই, এটার একটা বিশ্বস্ত বিচার আনার দরকার না? আরেকজন এরা মারবো, এটার কি গ্যারান্টি আছে? মারতো না যে। আর আবার কয় কলে মারবো বলে নুরুসলামের হলা কলে মারমু, মারণের দরকার হইতে না, মারমু বিচার করমু না, করি ফেলা বিচার। নিজে হাতে বিচার করতাম না, বিচার করমু মানুষের হাতায়। ধরতাম না, ছুইতাম না, মানুষের হাতা বিচার করাম। করলে তার যে ভবিষ্যৎ জানে কোনো ফলা মানের মানুষের যার মারাধরি না করতারে। আমার কথা হইলে হইলে দুবাই থাকতে বললে তুই বলিস
দুবাই যাওয়ার পরে আপনার অবৈধ ছিল পরে উজ্জ্বল করে একটা ছাড়া আর বন্ধুলার ওদিকে আর বাড়ি হইলো বলা বই গেলাম তো না 2 মাস আগে আইয়া 3 মাস হয়েছে আইয়া পড়ছে বন্ধু বলা বই হায় তো আমার নাতিরে থুয়েছে না তো আমার নাতি কামমেলা করুন ধরা খাইয়া আইসা পড়ছে আইসা পড়ার পরে বাঁচাইছে তো এরপরে হ্যাঁ বাঁচাবার পরে আমরা 2-3 দিন পরে তারা আপনার এক সপ্তাহ পড়ছে তারা আটকায় মারাধরি করছে লোকজন লইয়া মারাধরি করার পরে তারা যেমনি ছুটাই মুটাই দিছে পরে চেয়ারম্যানের মেম্বারে এটা গৈসা নিচ্ছে যে বিচার দেখবো বিচার দেওয়ার পরে তারা মিটমাট করে দিছে আমি 9,000 টাকা জরিমানাও দিচ্ছি আমার 2টা মোবাইলও নিচে করছে হ্যাঁ ওই এরপরে এই নির্মাতা কাল্লা আমার সারায় যাই চলেছে আমার বাচ্চার কাছে বিচার চাই মারছে হইলো রাসেল উজ্জ্বল মাহবুব আরেকটার নাম জানি কি তুষার এই 4 জনের সহযোগী 4 জনে কি চান আমরা একেবারে ফাঁসি চাই হ্যাঁ লগে আরো একজন আছে যে আমার বাগিনের সাথে যাই মারছে হ্যাঁ মোটরসাইকেল ছিল হ্যাঁ হাতে রকেট জ্বালাইছি হ্যাঁ মেডিকেল আছে কর্মীতলা হ্যাঁ তুচ্ছ একটা ঘটনা নিয়ে স্বাভাবিক ঘটনা নিয়ে এই কালকে এই মোটরসাইকেলটা যাইতে লইছে যাওয়ার পরে আপনার বাসদা বাড়িটা ফালাইয়া এলোপাতারিভাবে কুমাইয়া তারা হত্যা করছে রূপগঞ্জ থানাধীন বোলাব ইউনিয়নের টাওরা এলাকায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা সংবাদ পেয়েছি, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত ভিকটিমের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।